মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার প্রতি গতকাল যে ঘটনা ঘটেছে এর প্রতিক্রিয়া জানাতে দলটির নেতারা গণমাধ্যমকে এসব জানান। বলেন, এমন বিশৃঙ্খলার সাথে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি বা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ রয়েছে, যা পরে রাতের ভোট নামে পরিচিতি পায়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিএনপির পক্ষ থেকে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এমন প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় মব তৈরি করে নুরুল হুদাকে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন, জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এই ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে কথা ওঠে সর্বত্র। এমন অবস্থায় দলটির নেতারা গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানান। তাদের মতে, বিএনপি আইনের শাসনের জন্য সংগ্রাম করে যাচ্ছে, কাজেই নুরুল হুদার উপর যে অবমাননার ঘটনা ঘটেছে তাই একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা আমরা সমর্থন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন কি করব। বিএনপি কোনোভাবেই মব জাস্টিসকে সমর্থন করে না জানিয়ে দলটির নেতারা বলেন, এমন ঘটনার সাথে কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে দল। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মব জাস্টিস না, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় বিশ্বাস করে বিএনপি জানিয়ে দলটির নেতারা বলছেন, কেউ মব জাস্টিস করলে তাকে তার ফল ভোগ করতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।